ও গড, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট আমার একটু বিশ্বাস ছিল যে আমি মামুনিকে এমন কিছু বলবো না। ডিরেকশনে কাজ করে তো আমার তো ভালো লাগবে, আমার বাচ্চা কাজ করেছে, আমার ভালো লাগবে না? তোমারই কারণে হলো ইচ্ছে উড়ান, ও মা হতে চাই তোমারই মতো, রেখো আঁকলে বুকে, ও মা। এটাই বলবো যে খুব ভালো লাগছে পুরো প্রজেক্টটা, যে ফাইনালি তৈরি করে পুরোটা এক্সিকিউট করে আজ যে ফাইনালি আমরা রিলিজ করছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। খুব ভালো, মামুনির সাথে আমার সেই মা সিরিয়াল, সেই 2012, আর সেই বাবলি, সেই জার্নিটা থেকে যে আজ 2025, যেখানে আমি ডিরেকশন দিয়েছি, যেখানে আমি ক্রিয়েটিভ এডিটর, যেখানে মামুনি কাজ করেছে, আমি কাজ করেছি, জার্নি টু রিমেম্বার। মানে আমি এটুকুই বলবো যে সেই 2012-এর মা সিরিয়াল থেকে আজ 2025-এ আগলে রেখো মা ওয়াজ আ ভেরি বিগ জার্নি। আর সেখান থেকে যে আমি এতটা শিখে বুঝে এই স্টেপটা নিয়েছি, এটা আমার খুব ভালো লাগছে। আর আমি চাই যে আরো ভালো ফিউচারে কাজ করতে, আর আমি আশা রাখছি আরো ভালো কাজ করবো আমরা। অ্যাকচুয়ালি দর্শক আমাকে আর মামুনকে এত ভালোবাসা দেয় থ্রু আউট দি সোশ্যাল মিডিয়া। আমি প্রথমে একটা প্রজেক্ট তৈরি করতে চেয়েছিলাম আমাকে আর মামুনকে নিয়ে, সেই প্রজেক্টে আগলে রেখো মা। গানটার নাম ছিল তুমি পিছু টান, কিন্তু গানটার নাম আমি বদলেছি আগলে রেখো মা, বিকজ আগলে রেখো মা গানটার মধ্যে একটা ওয়ার্ড আছেও, আর তার মধ্যে একটা মাও একটা মেয়েকে বলে আমাকে আগলে রাখিস, একটা মেয়েও একটা মাকে বলে আমায় আগলে রেখো। সো আগলে রাখাটা ইজ এ ভেরি মাদার অ্যান্ড ডটার থিং, যে আগলে রাখাটা কোনোদিন শেষ হয় না, ওটা একদম মৃত্যুর দিন অব্দি আগলে রাখাটা থেকে যায়। সো এই কারণেই আমি আগলে রেখো মা নামটা রাখি। আর এই আগলে রেখো মাটার গল্পটা এটাই যে আমরা না এত মায়েদের উপরে দায়িত্ব দিয়ে দিই বড় হওয়ার সাথে সাথে, তুমি আমার জন্য আমার খাবারটা কেন রান্না করলে না, বা তুমি আমার ফেভারিট জিনিসটা কেন করলে না, তুমি আমার জিনিসটা কেন গুছিয়ে রাখলে না, তুমি এই দায়িত্বটা কেন করলে না। মানে আমরা ভাবি যে মা মানে এটা তার দায়িত্ব করতেই হবে, কিন্তু আমরা এটা ভুলে যাই যে তারও একটা জীবন আছে, তারও কিছু চাওয়া না চাওয়া আছে, তারও কিছু পাওয়া না পাওয়া আছে। আর বাবারা তো ব্যস্ত থাকে তাদের নিজস্ব ডেইলি লাইফে, বা তাদের রোজগার, সংসার টানা, সংসার কিভাবে চালাবে। তার মধ্যে আমরা যদি সন্তানরা একটু মায়েদের না দেখে রাখি, তাহলে তো ওটা আমাদের গাফিলতি। আর আমরা গানটাতে এটাই বুঝিয়েছি যে আমরা আমাদের ডেইলি লাইফেও যদি একটু মায়েদেরটা ভাবি যে মায়েরাও কি চায়, তাহলে মায়েরাও অনেকটা ভালো থাকবে। সো যদি মা আর সন্তান, সেটা ছেলে হতে পারে বা মেয়ে, যদি দুজনকে আগলে রাখে, তাহলে সংসারটা অনেক আনন্দের হতে পারে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমি চাইছিলাম এই কাজটা খুব সুন্দর করে করুক এবং কমপ্লিট করুক। এবং আমার সব থেকে কতগুলো জায়গায় এখানে ডায়লগ আছে, আমি চাইছিলাম যে সেটা আলাদা করে ডাবিং করুক, তার আলাদা করে ফলি হোক, এবং সবকিছুই ও করেছে, করে সেটাকে সিনেমার মতো বানানোর চেষ্টা করেছে। এটা আমার কাছে খুব আনন্দ। আর তোমাদের জুটিটা, দুজনের জুটিটা সেই মা থেকে হিট, হ্যাঁ, তো তারপরে আবার একটা অন্যরকম একটা কাজে তোমাদের আমরা দেখতে চলেছি। তো তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো এই কাজে? আমরা মাঝে মধ্যে কিছু না কিছু কাজ করতে থাকি দুজনে মিলে। লকডাউনেও আমরা লক সিরিজ বানিয়েছি, কিছু আমরা করতে থাকি কাজ। তো এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে। আর প্রিয়াঙ্কাদের সাথে কাজ করে, ওর ডিরেকশনের কাজ করে কেমন লাগলো? ওর ডিরেকশনে কাজ করে তো আমার তো ভালো লাগবে, আমার বাচ্চা কাজ করেছে, আমার ভালো লাগবে না? খুব আনন্দ হচ্ছে, ভীষণ এক্সাইটেড আমি। আর এই গানে অপাদি আর প্রিয়াঙ্কা, হ্যাঁ, কেমন এক্সপেরিয়েন্স? মানে গানটা যখন গিয়েছিলাম তখন তো জানতাম না যে অপাদি করবেন এবং প্রিয়াঙ্কা করবে। পরে যখন জানতে পারলাম, ওই আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেল, এক্সাইটমেন্টটা অনেকটা বেড়ে গেল। গানটার সঙ্গে নিজে কিছু রিলেট করতে পেরেছো? না, এটা না একা আমি নয়, আমার মনে হয় তুমি, আমরা প্রত্যেকে, মানে মা এমন একটা সাবজেক্ট যে এর থেকে মা সব থেকে ছোট একটা শব্দ, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ইমোশনাল একটা শব্দ হচ্ছে মা। তো আলাদা করে কিছু ভাবতেই হয়নি, যেটা আমি আমার মাকে বলতে চাই। সোমরা যেমন লিখেছে কথাগুলো, মনে হলো আমিই বলছি, এটা আমাদের প্রত্যেকের কথা। তোমারই কারণে হলো ইচ্ছে উড়ান, ও মা হতে চাই তোমারই মতো, রেখো আঁকলে বুকে, ও মা।
আগলে রেখো মার মিউজিক ভিডিও লঞ্চে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অপরাজিতা আড্ডু। তাদের অফ স্ক্রিন এবং অন স্ক্রিন দু রকমই কিন্তু মুহূর্ত আমাদের ক্যামেরায় উঠে এলো এবং আমরা তাদের থেকে কথা বলে জানতে পারলাম যে এই ভিডিও সম্পর্কে তাদের কীরকম প্রতিক্রিয়া রয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।